জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পুত্র জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই তারিখ ঠিক করেছে। আর ফার্মগেট উত্তরা এলাকায় হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার সহ মোট ৪৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ২৪-এর গণঅভ্যুত্থানের সময় ১৭ জুলাই থেকে কয়েক ধাপে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ ও নিয়ন্ত্রণ করা হয় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজপথ যখন অগ্নিগর্ভ, তখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বাংলাদেশকে। ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের অভিযোগে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা তা জানা যাবে ২১ জানুয়ারি। উনি আইসিটি মিনিস্ট্রির কোনো উপদেষ্টা ছিলেন না, সে কোনো ধরনের নির্দেশ বা আদেশ দিয়েছেন এই ধরনের কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপন করতে পারেন নাই। উনি ইন্টারনেট বন্ধের যে ডিসিশন মেকিং অথরিটি ওনার ছিল না, উনি বন্ধের নির্দেশনা দেননি, বরং ছাত্রছাত্রী বা আন্দোলনকারী যারা ছিল তাদের প্রতি সংবেদনশীল ছিলেন। সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন, মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ। এদিন জুলাই অভ্যুত্থানে ফার্মগেট এলাকায় গোলাম নাফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর উত্তরায় মীর মুগ্ধ সহ ১১ জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি হাবিব হাসান সহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এই গোলাম নাফিসকে ৪ আগস্ট ফার্মগেট এলাকাতে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে প্রসিকিউশনের পক্ষ থেকে ২২ জনের বিরুদ্ধে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ ওখানে বেশ কয়েকজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে জখম করার অভিযোগে সেই মামলায় ২৬ জনের বিরুদ্ধে প্রসিকিউশন একটি ফরমাল চার্জ দাখিল করেছে। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হয়। আর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাজা বাড়ানোর আপিল শুনানির জন্য ২০ জানুয়ারি তারিখ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।